প্রিয় দর্শক, এটা একটি ওয়ালটন সিআরটি সার্কিট, যেটার প্রবলেম হচ্ছে বি প্লাস ভোল্টেজ ব্লিঙ্কিং হচ্ছে। মিটারের দিকে যদি লক্ষ্য করেন তাহলে বোঝা যাচ্ছে। তো এই সার্কিটটা মোটামুটি 3-4-5 হাট ঘুরে আমার হাতে এসে পৌঁছেছে। তো এই সার্কিটে মোটামুটি সবই দেখা হয়েছে, এসটিআর পরিবর্তন করা হয়েছে, পিসিটিএল এবং আনুষঙ্গিক প্রায় অনেক কিছুই এটা পরিবর্তন করা হয়েছে, কিন্তু এই সমস্যা দূর হচ্ছে না। তো আমি যখন এটা দেখলাম, আমি শুনলাম যে এটার কী কী পরিবর্তন করা হয়েছে, কী কী করা হয়েছে। যখন বিস্তারিত শুনলাম, শোনার পরে আমার মনে হলো যে এটার তাহলে কোনো ছোট কোনো কিছু সমস্যা। তো আমি যখন মিটার দিয়ে মাপলাম, যেটা আমার সন্দেহ, কারণ সবই যেহেতু দেখা হয়েছে, কিছু একটা তো দেখা হয়নি। তো আমি এখানে একটি সিরামিক ক্যাপাসিটর আছে, আমরা যেটাকে পিএফ বলি। তো এখানে শর্ট মনে হচ্ছে, তো আমি এখন এটা খুলে দেখবো আসলে সমস্যা এটাই কিনা। আমি এটা খুলছি। দর্শক, দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণ। এগুলো সার্কিটে কিন্তু এই টাইপের সমস্যা মাঝে মধ্যেই হয়। তো অনেকেই আমরা এটা বুঝতে পারি না যে এটা কেন হচ্ছে। এসটিআর বা বিভিন্ন কিছু পরিবর্তন করে সমাধান হয় না। একটা এসটিআর দামও কিন্তু বাজারে প্রায় 200 টাকার মতো দাম। তো যদি আমরা এটা একটু ভালোভাবে দেখি তাহলে কিন্তু 200 টাকা বেঁচে যাবে, নইলে তো নতুন আর একটা কিনতে হবে। যাই হোক, আমি ক্যাপাসিটরটা খুলছি। খোলার পর আমি এটা এখন মিটার দিয়ে মাপ দেব। মিটারে লক্ষ্য করেন, মাপে কিন্তু এটা শর্ট দেখাচ্ছে, তার মানে এটাই ফল্ট। আসলে এটা মিটার ধরাটাও একটু কঠিন এখানে আসলে। এই যে এখন ভালো করে দেখা যাচ্ছে, এটা একটা 103 পিএফ বা সিরামিক ক্যাপাসিটর। নিজে এটা কিন্তু সরাসরি শর্ট দেখাচ্ছে। তো আমি এখন এটা পরিবর্তন করব। এই যার একটা আমি নিয়েছি, একটা সার্কিট থেকে খুলে নিয়েছি, এটা পাওয়া যায় অ্যাভেলেবেল। তোমরা যদি সবাই আমার থেকে উপরে চলে যাও তাহলে আমার পেস্টিজ থাকলেও এটা কিন্তু ঠিক আছে, এটা কিন্তু মাপে আসছে না, তারপর এটা ঠিক আছে। তো আমি এখন চলুন এটা লাগানোর পরে রেজাল্টটা কি সেটা আমরা দেখব। আমরা এটা এখন লাগাচ্ছি, লাগানোর পরে কি হলো সেটা দেখার জন্য আমরা অপেক্ষা করছি। তো এই যে প্লাগ দেওয়ার পরে কিন্তু ভোল্টেজটা কিন্তু এখন একদম পারফেক্ট হয়ে গেছে। বি প্লাস 110 ভোল্ট বা 110 প্লাস, একদম ক্লিয়ার। তো দর্শক, এই ছিল আজকের এই মুহূর্তের ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।